আসসালামু আলাইকুম ভাই বোনেরা। আসলে আজকে অনেক কষ্টে আমি জান্নাতি পাথরে চুমা দিছি। অনেক কষ্টে যেটা বইলা বুঝাইতে পারবো না, এত কষ্টে আমি ওই জান্নাতি পাথরে যেয়ে গেছি। মনে হলো যে যুদ্ধ করতে গেলাম আমার। যাই হোক, আল্লাহ আমার ইচ্ছা পূরণ করছে। তৃতীয়বারের মতো আসছি উমরা হজে। জান্নাতি পাথরে আমি চুমু খাইতে পারছি। আল্লাহর বহুত মেহরবানি, আমার উপর মেহরবানি হয়েছিল, যদি আমি চুমু খাইতে পারছি। সবাই দোয়া করবেন আমার জন্য। যাক, পাথর চুমা দেওয়া শেষ, এখন যাচ্ছে চাপা মারায়। পানি দিয়ে মাথা মোটা ধুয়ে নিলাম। মানে অনেক কষ্ট হয়েছে ভাই। ভাবছিলাম আর একটু হলে দমটাই চলে যেত, এতটা পরিমাণে কষ্ট হয়েছে। তারপর আল্লাহর রহমতে মনের ইচ্ছাটা পূরণ হয়েছে, চুমু দিয়া ফেলাইছি। যত কষ্টই হয়েছে চিন্তা করছি মরলে মরবো, বাঁচলে বাঁচবো, এই কাবা শরীফের এই জায়গায়। তো এই চিন্তা করে ঢুকে গেছি ভাই। অনেক কষ্ট। তারপর দিচ্ছি আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। আশা করি ভিডিওটা এই পর্যন্ত সবাই দেখছেন। আজকে আপনাদের সাথে ছাপা মারার ইতিহাস সম্বন্ধে কিছু কথা বলবো। ছোট্ট বাচ্চা ইসমাইলকে রেখে দিয়ে এই সাফা পাহাড়ে এখানে রেখে দিয়ে আমরা যাকে বলি বিবি হাজারা, আসলে হাদিসের ভাষায় আছে বিবি হাজার। তো তিনি এই সাফা পাহাড় থেকে ওই মাওরা পাহাড় পর্যন্ত দৌড়াইতেন পানির জন্য, একটু পানির জন্য অনেক দৌড়াইছেন তার বাচ্চা শিশুটিকে ইসমাইলকে খাওয়ানোর জন্য। তো ওই সাফা পাহাড় থেকে মাওরা পাহাড় পর্যন্ত বিবি হাজার দৌড়াইছেন। তো আল্লাহ তাআলা এই দৌড়ানো দেখে অনেক খুশি হয়েছেন। আর এই খুশির জন্যই আমাদের প্রত্যেকটা মুসলমানের উপরে ওয়াজিব করে দিয়েছেন, হেরামে তায়েফ করার পরে এই সাফা মাওরা পাহাড়ে এখানে আইসা দৌড়াইতে হবে 7 বার। না দৌড়াইলে আমাদের কারোরই উমরা হজ হবে না। তো এটা আমাদের প্রত্যেকটা মুসলমানের উপরেই ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ। তো উমরা হজ এখানে না দৌড়াইলে হয় না। তো আমি যতটুকু জানি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, এখানে অবশ্যই আপনি মন খুলে দোয়া করবেন আপনার জন্য। আর 2 রাকাত নামাজ পড়ে নিলে ভালো হয়। আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা এখানে আপনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে পারেন। আমার পায়ের গোলমোড়াটা প্রায় 1 বছর উপরে, অনেক ব্যথা। তো তারপরও এটা নিয়ে কাজ করি। আর এখানে সাফা মারাতে হাঁটতেছি, দৌড়াইতেছি, অনেক ব্যথা, বিশ্বাস করেন, অনেক ব্যথা। তারপর করতেছি, আল্লাহ পড়াইতেছে, করতেছি। হাঁটতে পারতেছি না, অনেক কষ্ট হইতেছে, তাও করতেছি। আল্লাহ ভরসা। আসলে জীবনে বাইচা থাকলে করতে হইবে। কারো আশা কিংবা কারো ভরসা কিছু করা যাবে না এই জীবনে। আর অনেক কিছুই শেয়ার করার মতো আছে, কিন্তু সময় সুযোগ হইলে সবকিছু শেয়ার করবো লাইফের আপনাদের সাথে। কারণ আমার শেয়ার করার মতো কেউ নাই, তো ইচ্ছা আছে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আমার সাফা মাওরায় দৌড়ানো শেষ হয়ে গেছে, আমার উমরাও শেষ হয়েছে। তো এখন বাইরে চলে যাব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের উমরা শেষ, সকাল হয়ে গেছে, মনের আশাও পূরণ হয়ে গেছে। এইখানে যারা মহিলারা বসে আছে এনারা কবুতরের খানা বিক্রি করেন। আসলে ওনাদের সেলুট জানাই, ওনারা মানুষের কাছে হাত পাতে না, এখানে বৈশা জীবিকা নির্বাহের জন্য কাজ করতেছে। তো যাই হোক, আমি ওনাদের থেকে খানা কিনলাম, ওনাদের উপকার হইলো, সেই সাথে আমারও মনে একটু শান্তি মিললো। এদের মাঝে আইসা এদেরকে খানা দানা দেওয়ার জন্য ভালোই লাগলো।
তো এরা দেখেন কত মিশুক আমার সামনে আসতেছে, খানা দিতেছি, খাইতেছে, ভালোই লাগতেছে। তো এদেরকে খানা দিতে পারাও নিজের কাছে অনেকটা আনন্দ লাগছে, অনেকটা খুশি লাগছে, হ্যাপি ফিল করতেছি নিজের কাছে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, একটু উৎসাহ দিবেন। উৎসাহ দিলে ভিডিও করতে মন চায়, নাহলে ভিডিও করতে মন চায় না, ভালো লাগে না, ভিডিও করতে অনেক কষ্ট লাগে। আমার চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব দিবেন, আর ফেসবুক হয়ে থাকলে অবশ্যই একটা ফলো করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।